তো সকাল সকাল শুরু হয়ে গেছে যাত্রা আমাদের কামাখ্যা দর্শনের যাত্রা, এবং সবাই এখানে এসে উপস্থিত এবং গাড়ি চলে এসছে। আমরা গাড়ি করে যাব বর্ধমান স্টেশন। তো এখানে সবাই উপস্থিত হয়েছে। আচ্ছা, এই 6টা 7 বললাম না, দশমী পড়ে যাবে। এখন আমরা নবমীতে আছি। আচ্ছা, 6টা 7 এখন হয়নি, এখন 5টা দিন তার একটু পরে সকাল করে সানরাইজ হলে দশমী কিছু করে। আচ্ছা, কিন্তু আজকে 15 সকালবেলা নবমী পুজো থাকবে, 8টা 16 থেকে দশমী। আগে মহিলারা উঠে যাবে ওটাতে। কামাখ্যা স্টেশনে চলে এসেছি আমরা সবাই। গাড়ি হয়ে গেছে আমাদের। তুমি এই গাড়িতে উঠে যাও, তুমি এই গাড়িতে উঠে যাও। যাও, প্রথমে এরকম ভাবে হয়েছিল যে আজকের দিনেই সকালে পুজোটা লাইন দিয়ে দেবো। আজকেই ধরো এখন 8টা বাজে, মোটামুটি ঘন্টা 2-1-এর মধ্যে হালকা করে ফ্রেশ ট্রেশ হয়ে 10টা নাগাদ লাইন দিলে ওটা 4টে-5টার মধ্যে পুজো হয়ে যাবে। দিয়ে তারপরে পল্টন বাজার নেমে যাবো। মানে প্রথম প্ল্যানিংটা যখন হয়েছিল এরকম ভাবে হয়েছিল। তাহলে কি হলো যে আমরা গুয়াহাটিতে ঢুকে গেলাম, কালকে আমরা ওই সারাউন্ডিং দিয়ে যে যার মধ্যে যেদিক দিয়ে সবকিছু স্পটে পাওয়া যায়। এবার যেহেতু আজকে সময় ট্রেনটা কোথা থেকে আছে? কামাখ্যা থেকেই আছে। এবার যেহেতু আবার এক্সটেন্ড করা হচ্ছে আজকের দিনটা, এবার আমরা অ্যাডজাস্ট করে নিতে হবে। গুয়াহাটি এখান থেকে বেশি না, 6 কিলোমিটার 7 কিলোমিটার রাস্তা। তবে বাসে গেলে শুনেছি মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট টাইম লাগে। তাহলে চলে যেতে হবে একবার বাসে করে, অটো করে চলে যেতে হবে। মানে এখানেই থাকবো, তাই তো? থাকার টাইম হচ্ছে এখানে, কারণ নাহলে কালকে তো আবার এখানে না থাকলে কালকে আবার সকালবেলায় একদম সকালে আসলে মুশকিল হবে। তাহলে কি করতে চাইছো তোমরা, কি বলছো বলো? এবার দেখে তো সবাই মিলে যাই রুমে গিয়ে আমার ওর মত না, ওর মত না, সবার মত একটা হতে হবে। সবার একটা হিসাবে সমান আসতে হবে। এটা পুরোটাই পাহাড়। আমাদের কি বলেন তো, পুজো দেবো মানে মায়ের পুজো দেবো সব দিনই সমান, শনি মঙ্গলবার দেখেও লাগবে। ওই জন্যই এসছি। হ্যাঁ, না ওই জন্য না। এটা কি নদী? এটা ব্রহ্মপুত্র নাকি? তো আমরা যে হোটেলটায় উঠেছি সেই হোটেলটার ঠিক সামনের দিকে মায়ের মন্দির রয়েছে, এবং দেখতে পাচ্ছ এখানে সমস্ত ভক্তবৃন্দ মায়ের পুজো দেওয়ার জন্য চলে এসেছে। এবং এখানে সমস্ত ভক্তবৃন্দ এই ঘরটা রয়েছে, ঘরটার মধ্যে দিয়ে লাইন দিয়ে ঠিক মায়ের গর্ভগৃহের ওখানে যেতে হবে। তো সবাই এখানে বসে আছে। ওই দূরে মাতা কামাখ্যার মন্দির দেখা যাচ্ছে। ঠিক মায়ের মন্দিরটা নীলাচল পর্বতের ঠিক উপরে, 51 সতীপীঠের একটা সতীপীঠ। আর এখানে ঠিক একটা কুণ্ড আছে,
পুরোটা হচ্ছে মানে আচ্ছা, ওইখানে একটা মায়ের মন্দিরের ভিতরে একটা পবিত্র কুণ্ড আছে, এখানে স্পর্শ করলে নাকি পবিত্র, এখানকার জল স্পর্শ করলে মানুষের মনের কামনা পূর্ণ হয়। আর দেখো এখানে অনেক পায়রা দেখতে পাচ্ছি। এখানে যারা পুজো দিতে আসেন নিজের মনস্কামনা পূর্ণ হলে পায়রাগুলোকে এখানে ছেড়ে দিয়ে যান, এবং পায়রাগুলো এখানেই কিনতে পাওয়া যায়। আমরা এখন মা কামাখ্যা মন্দিরে এসেছি। মন্দিরের পাশে আগে খেয়ে নেবো, এখন কুপন নিয়ে ঘুরতে চলে যাবো। এর মধ্যে বিশাল আত্মনির্ভর মানসিকতা আছে। হ্যাঁ, মানে কারোর কথায় চল। দেখা হলো 80 টাকা নেই এখন দোকানে। হ্যাঁ, ওই পাহাড়ের উপরেই তো তোমার ইয়ে রয়েছে বাড়িঘরগুলো রয়েছে। ওই তো পাহাড়ের উপরেই বাড়ি রয়েছে, দেখতে পাচ্ছ না? আর টপেও লোক যায়, লোকজন থাকে। এটা বগলামুখীর মন্দির।